হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজও চলে এলাম আবারও একটি আমের রেসিপি নিয়ে। তো আমগুলো এভাবে আমি দেখো কাটছি কেমনভাবে, তেমনিভাবে কাটবো। কেটে আমি আচার বানাবো, টক ঝাল আমের আচার হবে আজ। তো আমগুলো ফার্স্টে আঁটি হয়ে গেছে, এইভাবে খোলা সমেত ফেলে নিতে হবে। খোলা ছাড়ানোর পরে যদি আমি ফাটতে যাই তখন আমার হাত কেটেও যেতে পারে, আর যারা পারবে তারা অবশ্যই খোলা ছাড়িয়ে করবে। তারপরে আমি এভাবে খোলা ছাড়িয়ে নেব। বিভিন্ন জায়গায় হচ্ছে এত অনুষ্ঠান কোথা থেকে টাকা আসছে? বৃন্দাবন থেকে, নবদ্বীপ থেকে, মায়াপুর থেকে কেউ দিচ্ছে না, তো বাড়ি বাড়ি দিয়ে, তাই না? মানুষরা এখন কি হয়ে যাচ্ছে বলে, কত দেবো বাবা? ভান্ডার খালি থেকে বাইলা নিয়ে আসছে জ্বালানিতে, অষ্টম প্রহার 16 প্রহার, কত দেবো বাবা? কারণ এখন এরকম আসতে হচ্ছে কেন? দলের বিরাট দাম হয়ে গেছে। 14-15,000 নিচে দল পাওয়া যায় না। আর দল যদি একটু রাজনীতি করতে পারে তাহলে তো একেবারে, তাই না? সে দলের যে কি হবে বাবা, সে তো আমাদের কপালে এরকম দল দেখাতে না। ছাড়ানো হয়ে গেছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আর অর্ধেকটা আমও এভাবে আমি ছাড়িয়ে নিলাম। নেওয়ার পর এগুলো এভাবে ছোটো ছোটো করে পেন্টিং করে নেব। করে নিয়েছি। এভাবে আমি সবটা আম করে নেব। এভাবে দেখো বন্ধুরা, টকটক ঝাল ঝাল আচার বানানোর জন্য আম তো আমি কেটে নিয়েছিলাম লম্বা লম্বা করে। আবার পরে ভাবলাম যে এটা মাঝখান থেকে অর্ধেক করে দিই, কারণ অনেকটাই বড় বড় হয়ে যাচ্ছে। তো এইভাবে আমি কেটে নিয়েছি। দেখো, এবারে এটা একটু লবণ মাখিয়ে আমি আজ রেখে দেবো সারা রাত। আর কাল সকাল হলে এটা আমি কালকে সারাদিন রোদে দেব। রোদে দেওয়ার পরে আমি আচারটা বানাবো। তো আমি এতে পরিমাণ মতো লবণ আমি দিয়ে এভাবে মেখে নেব। এভাবে উল্টে পাল্টে আমি মেখে নিলাম। নেওয়ার পরে এবারে একটা ঢাকনির সাহায্যে আমি এটাকে ঢেকে আমি ফ্রিজের ভেতরে রেখে দেবো। বাইরে রাখলেও অসুবিধা নেই, কিন্তু ফ্রিজে রাখলে ভালো থাকবে জিনিসটা, তার জন্য আমি ফ্রিজে রাখবো। দেখো বন্ধুরা, আমগুলো কাল কেটে রেখেছিলাম, কতটা জড়ে গেছে, লাস্টেই দেখতে পাবে কতটা জল বেরিয়েছে। আমি এটা তো লবণ মাখিয়ে ফ্রিজের ভেতরে রেখে দিয়েছিলাম। আজ ছাদে নিয়ে এসেছি, আজকের একটা রোদ পাবে এটা। তারপরে আমি আচার বানাবো আজ। তো আমগুলো ফার্স্টে এভাবে মেলিয়ে দেবো আমি একটা একটা করে সাজিয়ে। সবটা আম এইভাবে আমি রৌদ্রে দিয়ে দেব। দেখো বন্ধুরা, আমগুলো সব আমি এইভাবে রৌদ্রে দিয়েছি। এটা বেশি শক্ত হবে না, রৌদ্রে শুকবে না বেশি, কারণ আমটার ভেতরে তো সমস্ত মশলাপত্র ঢুকবে, যার কারণে বেশি শক্ত করে নেবে না। আর আমগুলো যদি এইভাবে একটু ফাটিয়ে ফাটিয়ে নিতে পারো তাহলে তো আরও ভালো হয়। এটা তো আমি গাছ থেকে পেড়েছি, যার কারণে ফেটে গেছে। তো এরকম ফাটিয়ে নিলে ভালো হবে। আর দেখো কতটা পরিমাণ জল বেরিয়েছে লবণ মাখিয়ে রাখার কারণে। আর এইভাবে রোদে দিতে হবে, তাহলে দেখে নিলে বন্ধুরা।
বন্ধুরা দেখো আমগুলো কতটা টেনে গেছে রস। এর থেকে বেশি সকালে আমগুলো বড্ড শক্ত হয়ে যাবে, দেখতে পাচ্ছ। এরকম হবে শুকনোটা। তো আমগুলো এবারে আমি তুলে নিয়ে যাব আর আচার বানাবো। এর জন্য আমি একটা ভাজা মশলা বানিয়ে নেব। তার জন্য আমি এতটা পরিমাণ মতন জিরে নিয়ে নিয়েছি, এটাকে ভেজে নেব। আর তোমাদের কাছে যদি ধনে থাকে তাহলে ধনে একসাথেই ভেজে নেবে, আর শুকনো লঙ্কা ভেজে নেব একসাথেই। জিরে, ধনে আর শুকনো লঙ্কা। আমার কাছে যেহেতু ধনে নেই গোটা, তাই আমি সেই ক্ষেত্রে গুঁড়ো ধনে ব্যবহার করব। এভাবে লো আছে মশলাটা আস্তে আস্তে ভাজতে হবে। দেখো বন্ধুরা, মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি মশলাটা ঢেলে নেব। মশলাটা দেখো বন্ধুরা আমার ভাজা হয়ে গেছে। এবারে এটাকে আমি গুঁড়ো করে নেব। প্রথমে আচার বানানোর জন্য আমি কড়াইতে তেল গরম করে নিলাম। তারপরে নিয়ে নেব পরিমাণ মতো 5 ফোড়ন, 4টে তেজপাতাকে আমি অর্ধেক করে কেটে নিয়েছি, আর 2টো শুকনো লঙ্কা আমি ফেড়ে দিয়েছি। এভাবে আমি তেলে এটা ভেজে নেব। কড়াইতে তেল নিলাম আর পরিমাণ মতন 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা আর 4টে তেজপাতা আমি ছেড়ে দিয়েছি। এবারে ওটা গরম হয়ে যাওয়ার পর এভাবে নেড়ে ছেড়ে আমি এই আমগুলো দিয়ে দেবো, শুকনো করে রাখা আমগুলো। এভাবে কষিয়ে নেবো আমি আমগুলো। কিছুক্ষণ এটা নাড়াচাড়া করার পর আমি এতে দিয়ে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো, পরিমাণ মতন লবণ, যেহেতু আগে লবণ দিয়েছি তাই অল্প পরিমাণ লবণ দেবো। এভাবে নেড়ে চেড়ে সুন্দর করে আমি মিশিয়ে নেবো এটা। বন্ধুরা দেখো আমগুলো ভাজা ভাজা হয়ে এসছে অনেকটা। এবারে আমি একটু দিয়ে দেবো পরিমাণ মতন জল। দেখো বন্ধুরা কত সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে আমি জল দিয়ে দিচ্ছি। জল খুব বেশি দেওয়া যাবে না, আবার একেবারে কম দিলে আঠা আঠা হয়ে যাবে। আমি এরকম পরিমাণ অনুযায়ী কানায় কানায় জল দিয়েছি। দেখো আমটা ফুটে ফুটে এসছে। এবারে আমি এতে 1 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এতে কালারটাও সুন্দর হবে আর আচারটাও ঝাল ঝাল টক টক খাবে। এবারে আমি দিয়ে দেব এতে চিনি।
কেউ বাতাসা চাইলে বাতাসা দিতে পারো, কেউ রস দিতে পারো। তো আমার কাছে বাতাসাও নেই, রসও নেই, তাই আমি চিনি দিয়ে দিচ্ছি। সবাই সবার স্বাদ অনুযায়ী মিষ্টি দেবে, যে যেমন মিষ্টি খাও তেমন মিষ্টি দেবে। আমি 1 বাটি পরিমাণ মিষ্টি দিলাম, দিয়ে আর একটু কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো বন্ধুরা, আচারটা অনেকটা হয়ে এসছে, আমগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবারে আমি নামাবার আগে ভাজা মশলা দিয়ে দেবো 1 চামচ পরিমাণ। তোমরা চাইলে বেশিও দিতে পারো। দিয়ে এভাবে নেড়ে চেড়ে আর একটু ফুটে গেলে নামিয়ে দেবো। তো বন্ধুরা, দেখতেই পেলে কিভাবে আচার বানালাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। আর যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে। টাটা বন্ধুরা, ফিরে আসবো আবার পরবর্তী ভিডিও নিয়ে।